কাজেই সুতরাং 17 বছর আন্দোলনে আমাদের নেতা তারেক সাহেব অনেক প্রোগ্রাম দিয়েছেন, তার মধ্যে 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 31 দফার মধ্যে আছে একজন কৃষক কি করবেন, একজন শ্রমিক কি করবেন, একজন অভাবী মানুষের জন্য কি করণীয়, ফ্যামিলি কার্ড করার প্রশ্ন আছে, একজন ছাত্র কি করবেন, একজন শিক্ষক কি করবেন, একজন মজুর কি করবেন, একজন মুটি কি করবেন, এইসব করবেন কি এবং তাদের বেঁচে থাকার যে অবলম্বন সেটা তৈরি করার কার্যক্রম এখানে বক্তব্য বলা আছে। আবার তার হিসেবে কথা বলেছেন আমরা গভর্নমেন্টে গেলে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবো, জাতীয় সরকার করবো, যাতে এই দেশটা বিনির্মাণে সবাই সহযোগিতা করতে পারে। আবার তিনি বলেছেন যে আমরা আপার হাউস করব। আপার হাউস মানে হলো যেসব মানুষ কৃতিদশা এবং যারা মানুষ শিক্ষিত, অনেক মানুষ আছে নির্বাচন করতে চায় না, এরকম মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারে দেশ গঠনে, এরকম একটা কাজ। তৃতীয় বিশ্বে কোনো নেতা এরকম কোনো কথা বলছে বলে আমার জানা নেই, আমি জানি না। কাজে আমি সেই হিসেবে বলবো ইটস এ গ্রেট লিডার আমাদের তারেক রহমান সাহেব। এবং এটা মানে তাকে এই মানে তৃতীয় বিশ্বে এরকম কথা মানে নেতারা সাধারণত বলেন না। কাজে সেই হিসেবে তারেক সাহেবের এই ডাককে যদি মানুষ সবাই মিলে, আর যেসব দল যারা করে, বিভিন্ন দলের মানুষ আছেন, তারা সবাই মিলে যদি এটাকে মানে তার এই বক্তব্যের সাথে একমত ঐক্যমত পোষণ করে যদি আমরা এই কাজটা করি, তাহলে দেশটা খুব সহজে বিনির্মিত হতে পারে। এবং গণতন্ত্র হাসিয়ে ভেঙে ভেঙে দিয়ে গেছে, সার্বভৌমত্ব শেষ করেছে, স্বাধীনতা শেষ করে দিয়েছে। কাজে এগুলা তৈরি করা, এগুলা মানে এখন পুনর্গঠন খুবই জরুরি। জরুরি কারণেই আমাদের নেতা তারেক সাহেব 23 সালেই রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। কাজে আমরা এই কাজগুলো করতে চাই। সেই কারণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই রাজনৈতিক অবকাঠামোই বলতে পারেন আপনি। গণতন্ত্রের সকল স্তম্ভ ভেঙে দিয়েছে। স্তম্ভগুলোর বিনির্মাণের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ চায় এখন এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক নির্বাচনের মাধ্যমে। সেটা আমাদের প্রত্যাশা, যে কারণে আমরা 17 বছর ধরে আন্দোলন করছি। নির্বাচন সংক্রান্ত বিষয় এইটুকু। এবং আমি বিশ্বাস করি আপনার ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে। অনেক কলকাঠি নাড়ছে, কলকাঠি নাড়তেই পারে। আমরা চেষ্টাই করব যাতে নির্বাচনটা সহজে হয় এবং আর প্রলম্বিত না হয়, কারণ গভর্নমেন্ট নানান কারণে বিভিন্ন জায়গায় বিতর্কিত হচ্ছে এবং অসুবিধার মধ্যে পড়েছে গভর্নমেন্ট, এটা দেখাই যায়, বোঝা যায়। আর একটা কি প্রশ্ন করলেন? আর হলো গিয়া অলরেডি 237টা 237টা মনোনয়ন। আসনে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা জনাব তারেক সাহেব। তার নিজস্ব সোর্স দিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেকশন করে জনপ্রিয়তা, তার ব্যক্তিত্ব, মানুষের সাথে সমস্যা মানে যোগাযোগ, তারপরে মানুষের প্রতি বিগত দিনে তার কার্যক্রম, আন্দোলনে তার ভূমিকা, সব মিলিয়ে দেখে তিনি 237টা আসনে নমিনেশন দিয়েছেন। আর যেগুলো নমিনেশন বাকি আছে সেগুলাই হয়তো আমরা আমরা যেটা করতে চাচ্ছি তা হলো আমরা সকল দল মিলে সরকার গঠন করার প্রশ্নে আমরা কিছু ছাড় দিতে চাচ্ছি এইসব দলের লোকজনের। তারাও সবাই পার্লামেন্টে আসুক, তাদের মানে মূল্যবান অবদান তারা পার্লামেন্টে রাখুক। তার জন্য আমাদের নেতার হাতে এখনো বাকি সিটগুলো আছে। কাজেই যদি মনে করি যে আল্লাহর রহমতে সবাই মিলে আমরা করতে পারবো, তাহলে সব মিলিয়ে আমরা এই সিটগুলো সবাই আমরা পাবো। সেইভাবে পেলে ইনশাল্লাহ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারি এবং সেটা নির্বাচন ইনশাল্লাহ সময় মতো হবে বলে আমি মনে করি এবং সেটাই হওয়াটা উচিত, বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আপনি তো বরগুনা 2 থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। আরো তো অনেক মনোনয়ন প্রত্যাশী ছিল। তারা পায় না, তাদের উদ্দেশ্যে কি করবেন? মনোনয়ন প্রত্যাশী বড় দলে তো মনোনয়ন প্রত্যাশী বেশি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, না থাকলে বরং অসুবিধা। আমরা যেমন ধরুন আমি অনেক সময় বলি তারেক সাহেব বিভিন্ন কারণে দলের এখানে এই 5 আগস্টের পরে 7,000 প্রায় 7,500 লোককে বহিষ্কার করেছে। এমন হাজার হাজার দল আছে যাদের 7,000 কর্মী কর্মী নেই। কাজে আমাদের এই দলটা অত্যন্ত বড় দল। এক, 2 নম্বর হলো এটা মানুষের একেবারে গ্রস রুট লেভেল পর্যন্ত প্রস্তুত। 3 নম্বর হলো প্রত্যেক পাড়ায় মহল্লায় ঘরে বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে বিএনপির লোক আছে। কাজে এরকম একটা দলে মনোনয়ন 10 জনে চাইতে পারে, 5 জনে চাইতে পারে। আমি আগেই বলেছি যাদের সাথে মানুষের সম্পৃক্ততা আছে, মানুষের সমস্যা বুঝে, মানুষের পাশ বুঝে এবং সমস্যার সমাধানে যারা আন্তরিক এবং বিগত দিনে যারা কাজ করছে সে অভিজ্ঞতা আছে, ভবিষ্যতে কাজ করতে পারবে, সত্যতা, স্বচ্ছতা, সত্যতা এবং মানে সব মিলিয়ে যে একটা মানুষের যে কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি যাচাই বাছাই যারা মনোনীত হয়েছেন তার মধ্যে আমি মনোনয়ন পেয়েছি। আমি মনে করি আমি ভাগ্যবান এবং তারেক সাহেব আমাকে এই দায়িত্বটা আমাকে দিয়েছেন, আমার কাঁধে অর্পণ করেছেন। আমি প্রত্যাশা করি যে এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে এবং আমি নির্বাচিত হব। যারা মনোনয়ন পাননি তাদের কাছে আহ্বান হলো যে আপনারা ধানের শীষকে পছন্দ করেন, ধানের শীষের কর্মী আপনারা বিগত দিন ছিলেন, সুতরাং আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা করি।